আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের এই ভিডিওতে আমরা পাইথন মডিউল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব। এজন্য আজকে আমরা প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাদের পাইচাম যখন ওপেন করবেন তখন এরকম একটি ইউজার ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার প্রজেক্টের নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে পাইথন মডিউল নাম দিচ্ছি, পাইথন মডিউল। দেন ক্লিক করার পর এরকম একটি প্রজেক্ট ক্রিয়েট হবে এবং ক্রিয়েটিং এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট লেখাটি আসবে। সো এখানে একটা ইন্ডেক্সিং হচ্ছে। তো তার আগে আমি একটু আলোচনা করে নিই পাইথন মডিউল সম্পর্কে। আপনারা ইতিমধ্যে আমার আগের ভিডিওতে পাইথনের ফাংশন এবং বিভিন্ন ধরনের মেথড সম্পর্কে জেনেছেন। সো সেই ফাংশন অথবা মেথড কতকগুলো, অনেকগুলো ফাংশন অথবা মেথড যখন আমরা পাইথনের একটি ফাইলে লিখি এবং অন্য ফাইল থেকে সেই ফাংশন অথবা মেথডকে ইউজ করি, তখনই সেটি মডিউল হবে। কিন্তু মডিউলে কতকগুলো, অর্থাৎ দুই বা ততোধিক অথবা তার থেকে বেশি ফাংশন থাকবে। সো চলেন দেখে নিই। সো প্রথমে আমরা এই যে প্রজেক্ট, এখানে ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিছু ফাইল দেখতে পারবো। আপনারা এসব ফাইলে কখনো হাত দিবেন না। দেন এই ফাইলটাকে আমি মিনিমাইজ করে নিলাম। এখন আমি কি করবো, যে মেইন ফাইলটা আছে পাইথন মডিউল, সেখানে আমি ক্লিক করবো। ক্লিক করে রাইট ক্লিক করে নিউ একটি পাইথন ফাইল ওপেন করব। সো পাইথন ফাইলে ক্লিক করার পর সে বলবে যে আমার একটা নাম দিতে। সো আমি একটা নাম দিই, যে কোনো নাম দিই, দিলাম সিএসসি। দিয়ে পাইথন ফাইলের উপর ক্লিক করে ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দিলে এরকম একটি স্ক্রিন আসবে এবং আপনারা দেখবেন যে পাইথনের মডিউলের ভিতরে একটি সিএসসি ডট পাই ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি ফাইল খুলবো, যেখানে কি করব, পাইথন ফাইল নামে আরেকটি ফাইল নিব। দেন এটার নাম দিলাম অপারেশন। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। আপনি আপনার নাম দিতে পারেন, আপনার বন্ধুর নাম দিতে পারেন, আপনার স্কুলে যার মন চায় নাম দিতে পারেন। দেন ইন্টার চাপ দিব। তারপর দেখেন এখানে দুইটি ফাইল ওপেন হয়ে গিয়েছে। আমি বলেছিলাম মডিউল হলো এমন একটি জিনিস যেখানে অনেকগুলো ফাংশন অথবা মেথড থাকবে। তার মানে একটি ফাইলে আমাকে অনেকগুলো ফাংশন অথবা মেথড লিখতে হবে। সো আমি এই ফাইলটির নাম দিয়েছি অপারেশন। সো অপারেশনের ভিতরে আমি চারটা ফাংশন লিখব। প্রথমটা হচ্ছে যোগ করার ফাংশন, দ্বিতীয়টা হলো বিয়োগ করার ফাংশন, তৃতীয়টা হলো গুণ করার ফাংশন এবং চতুর্থটা হলো ভাগ করার ফাংশন। সো এই ফাংশনগুলো আমি লিখে ফেলি। এটা আমি কোথায় লিখবো, অপারেশন ডট পাই এর মধ্যে লিখবো। আপনি চাইলে যে কোনো নাম নিতে পারেন। সো ফাংশন লেখার জন্য আপনারা জানেন যে ইউজ করতে হয় ডেফ, অর্থাৎ কি ডেফিনেশন। আমি প্রথমটার নাম দিলাম অ্যাডিশন। অ্যাডিশন দিয়ে কি করব, আমি যোগ করব। অ্যাডিশনের ভিতরে দুইটা ভ্যালু আসবে, যে দুইটা ভ্যালু কি করবে, অন্যখান থেকে ভ্যালু রিসিভ করবে। অর্থাৎ প্যারামিটারে আমি এ এবং বি দিলাম। দেন আমি কি করব, এ আর বি কে যোগ করে রিটার্ন করব। সো রিটার্ন এ প্লাস বি। রিটার্ন অর্থাৎ আপনি অন্য একটা ফাইল থেকে যখন কল করবেন, এইখানেই অপারেশনটা হয়ে আবার সেই ফাইলের মধ্যে আনসারটা চলে যাবে। সো বিস্তারিত আমরা সামনে দেখছি। সো এডিশন লেখার পর আমি আরো কিছু ফাংশন তৈরি করে নেই। নাম দিলাম সাবট্রাকশন এ কমা বি। এটি কি করবে, কি রিটার্ন করবে, এ এবং বি কে বিয়োগ করে রিটার্ন করবে। এখন আমি আরেকটি ফাংশন তৈরি করি যার নাম দিই মাল্টিপ্লিকেশন, যে কি করবে, দুইটা ভ্যালু রিসিভ করবে এবং দুইটা ভ্যালু গুণ করে সেটির অ্যান্সার রিটার্ন করবে। দেন আরেকটি ফাংশন লিখি, নাম দিলাম ডিভিশন। ডিভিশন দুইটা ভ্যালু রিসিভ করবে এবং দুইটা ভ্যালুকে ভাগ করে রিটার্ন করবে। আচ্ছা, আপনার একটা জিনিস লক্ষ্য করতে পারতেছেন যে এখানে আমি এই জায়গাটা একটা করে ইন্টার বেশি দিয়েছি, এখানে দেরি, এটা কোনো প্রবলেম নেই। ইনডেন্টেশনের বাইরে চলে এসেছে, কোনো প্রবলেম নেই। সো এখন আমি কি করব, এই ফাংশনগুলোকে আমি আমার যে সিএসসি ফাইল আছে এখান থেকে ইউজ করব। এটার জন্য কি করতে হবে দেখেন, প্রথমে আমি সিএসসি ফাইলে যাব। গিয়ার পর এখানে লিখতে হবে ইম্পোর্ট। অবশ্যই আমাকে অপারেশন ফাইলের সাথে এই ফাইলটা কানেক্ট করতে হবে। এই জন্য আমি ইম্পোর্ট লিখেছি। লেখার পর এই ফাইলটার নাম কি, অপারেশন। সেম আমি নাম দিব অপারেশন। দেন আমি ইন্টার চাপ দেবো। এতটুকু কাজ শেষ, আমার কানেকশন শেষ। এখন আমি কি করব, দুইটা সংখ্যা যোগ করব। তাহলে একটা কাজ করি, লিখি অপারেশন
যখনই ডট দিব দেখেন সে সাজেস্ট করতেছে সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো কোথায় আছে দেখেন অপারেশন ফাইলের ভিতরে আছে এই ফাংশনগুলো। সো যখন আমি ডট অপারেটর দিব তখন আমি কি করব ওই ফাংশনটার সাথে কানেকশন ঘটাতে পারবো। ধরেন আমি প্রথমে যোগ করব, তাই আমি এডিশনের উপর ইন্টার চাপ দিলাম। এখন সে দেখেন সেই সাজেস্ট করতেছে এ এবং বির মান নিতে হবে। ধরেন আমি নিলাম 10, কমা কমা নিতে হবে কারণ আমি কমা দিয়েছি, দেন 20। অবশ্যই এই যখনই আমি অপারেশন ডট এডিশনকে কল করব তখন দুইটা ভ্যালু তার মধ্যে যাবে, একটা 10 এবং 20। এই 10-20 কোথায় আসবে, এখানে আসবে 10 আর 20। তারপর 10-20 কি হবে, এর ভিতরে 10 ঢুকবে, বির ভিতরে 20 ঢুকবে, দুটো যোগ হয়ে কি হবে রিটার্ন করবে। যোগফল কত, 30 তাহলে রিটার্ন করবে। রিটার্ন করলে অ্যান্সারটা এখানে চলে আসবে। বাট আমি এটা কি কোনো ভেরিয়েবলের মধ্যে রেখেছি, অবশ্যই রেখিনি। এটার জন্য আমি কি করব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ধরে নেই ভেরিয়েবলটা হচ্ছে এক্স। তার মানে রিটার্ন করে যে 30 আনসারটা আসবে সেটা এক্স এর ভিতরে আসবে। এখন যদি আমি জাস্ট প্রিন্টকে কল দেই, প্রিন্ট এক্স, তাহলে কি হবে, 30 যেটি আসবে সেটি প্রিন্ট হয়ে আমাদের স্ক্রিনে চলে আসবে। আপনারা যদি এখানে কারেক্ট ফাইল না থেকে আপনারা কারেক্ট ফাইল করে নেবেন, দেন এইখানে ক্লিক করে রান করবেন। রান করলে দেখেন অটোমেটিকলি 30 চলে এসেছে। এখন যদি আপনি চান যে আরেকটি কাজ করবেন, যে এবার ওয়াই ইকুয়াল টু অপারেশন ডট দিয়ে কি করবেন, দুটো সংখ্যা গুণ করবেন। তাহলে কি কল করবো আমরা, মাল্টিপ্লিকেশনকে কল করবো। ধরে আমি 5 আর 2 গুণ করব, দেন কি করব, প্রিন্ট ওয়াই করব। যদি এখন আমি রান করি কি আসবে দেখেন 10 চলে এসেছে। তার মানে কি 5 আর 2 গুণ করলে কি হবে, 10। এভাবে আমরা একটি মডিউল তৈরি করতে পারি। মডিউলের মাধ্যমে যে উপকারিতারা হচ্ছে দেখেন, আমাদের এত বড় কোড অথবা এত বড় ফাংশন বারবার ইউজ করতে হচ্ছে না। আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রত্যেকটির কোড একটি ফাইলের মধ্যেই রেখেছি। এতে কি হচ্ছে, আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে অপারেশনের ভিতরে আমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার মডিউল আছে। আপনি চাইলে এরকম আপনাদের কাজগুলোকে একটা মডিউলের আকারে বানাতে পারেন এবং যে ফাইলে প্রয়োজন সে ফাইলে ইউজ করতে পারেন। সো আশা করি আমি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন চিন্তা করেন অপারেশন ওয়ার্ডটা অনেক বড় না, চাইলে আপনি এটা রিনেম করে নিতে পারেন। সেটার জন্য যে একটা কাজ করতে হবে এস, সো আপনি কি হিসেবে রিনেম করতে হবে, কি নামে করতে চান, আমি ধরি ও দিয়ে করতে চাই, তাহলে অপারেশনের জায়গায় যদি আমি জাস্ট ও দেই তাহলে দেখেন কাজ হয়ে যাবে। তার মানে অপারেশনটাকে আমি রিনেম করে কি করেছি, ও বানাই দিয়েছি। দেন এখন যদি আমি রান করি আপনারা দেখতে পাবেন স্ক্রিনে 30 এবং 10 আবার প্রিন্ট হয়েছে। এখন আপনি যদি চান যে আরেকটা কি কল করবেন, সেম একটা ভেরিয়েবল নেবেন, নিয়ে কল করতে পারেন। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।